মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে কবরে আমাদেরকে যখন কবরস্থ করা হয়, যখন লাশটা আমাদেরকে শোয়া, যখন বাঁশগুলি দিয়ে একের পর এক আমাদের সব সামানগুলি দিয়ে যখন আমাদেরকে বন্ধ করে যখন আবদ্ধ করে দেয়, সর্বপ্রথম যখন মাটিটা দিবে, মাটি দেওয়ার সময় দুনিয়ার মানুষগুলি একটা আয়াতে কালিমা পেশ করে। এই আয়াতে কালিমাটা হচ্ছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যেই আমি তোমাদেরকে ফিরিয়ে আনিব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, পুনরায় দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাইব। দুনিয়ার মুসলমান প্রশ্ন করতে পারে, কেন আবার আল্লাহ উঠাইবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দারে যেই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার শোয়াইব। ওই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার পুনরায় আবার তোমাদেরকে তুলব। একমাত্র কারণ কি জানুনি রে মুসলমান? ওই মাটি থেকে তুইলা আবাদের আমরা দুনিয়াতে যা যা করেছি, ওই তার একটা হিসাব আছে। ওই হিসাব দেওয়ার জন্য আমাদেরকে আবার পুনরায় মাটি থেকে উঠানো হবে। বলেন ঠিক কিনা? সুফিয়ান সাওয়ারি জানায় দেয়, وقال سفيان الثوري رضي الله تعالى عنه إذا سئل الميت من ربك يتساءله الشيطان فيه। হযরত সুফিয়ান সাওয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কবর থেকে মৃত্যু ব্যক্তিকে উঠানো হবে, দ্বিতীয়বার পুনরায় উঠানো হবে, ওই জায়গার মধ্যে শয়তান অবস্থান করবে। শয়তান অবস্থান করে বান্দাকে বলবে, বান্দারে তোমার রব আমাকেই মেনে নাও। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়াতে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়েছে, মানুষদেরকে অশ্লীল অনাচার কাজে নিয়েছে। মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, যাওয়ার পরে তাকে কবরস্থ করা হবে, কবরের পরে বাঁশ দেওয়া হবে, বাঁশের পরে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে সবাই কিন্তু পাড়ায়া পাড়ায় আপনার কবরে আপনাকে দাপন কইরা পাষাণের মতন সবাই চলে আসে। বলেন ঠিক কিনা? ও কাদুরির মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যখন মাটির মধ্যে আমাদেরকে শোয়াইবে, প্রত্যেকটা জগতের একই আলামত। কাদুটির কবরের যেই অবস্থা, কুমিল্লার কবরের একই অবস্থা, চট্টগ্রামের কবরের একই অবস্থা, সিলেটের কবরের একই অবস্থা, ঢাকার কবরের একই অবস্থা। জান্নাতুল বাকির কবরস্থানে আমি গিয়েছি, আমিও দেখলাম যেই জান্নাতুল বাকির গোরস্থানে শোয়াইলে ওই কবরে আর আযাব হয় না। কন্যা সুবহানাল্লাহ। ওই কবরে দেওয়ার পরেও কাঠটা দিয়া মাটি দিয়া যখন চলে আসে, দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে দুনিয়াতে যা যা করেছ তার হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ পুনরায় তোমাকে আবার উঠাইব। কন্যা ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? আমি বললে হয়তো বিশ্বাস নাও থাকতে পারে এলাকার ছেলে, এটা আমার কথা নয়। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যেই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার তোমাকে শোয়াইব, ওই মাটির থেকে আবার পুনরায় তোমাকে আমি উঠাইব। উঠানোর পরে আবার হিসাব দেওয়ার জন্য আমি আবার তোমাকে কাঠগড়ায় দাঁড়াইব। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চিন্তা করার দরকার। আজকে বাৎসরি একটা মাহফিল পেয়ে আমি কি করলাম? আমাদেরকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পরে যদি জিজ্ঞেস করে, রে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো নাই, মসজিদ কত সুন্দর কইরা উত্তর পাড়ার মসজিদের মতো মসজিদ কাদুরি কোনো জায়গায় হয় নাই। বলেন ঠিক কিনা? দক্ষিণ পাড়া মসজিদের দিকে খেয়াল করলে দুনিয়ার জগতে আপডেট হয়ে গেছে। যদি কবরের ফেরেশতা ডাক দিয়া কয়, উত্তর পাড়ার মানুষ কবরে আসার পরে কি নিয়ে আসছো, আমাদের কিছু বলার সুযোগ থাকবে না। যদি বলে বাৎসরিক একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে গেছিলেনি? কয় না। কেন গেছিলা? কয় আমার মাহফিলে গেলে গাও জ্বলে। এরকম কোনো মুসল্লি আছে না নাই? কিছু কিছু মানুষ, আমি তো মাত্র আসছি, দেখছি দোকানপাটের যে অবস্থা, আমার বড় আফসোস লাগে। আপনাদের দোয়ায় কত জায়গায় যাই, আমি দেখলাম যে আমরা কেন যেন একটু অবহেলিত। আমাদের এলাকায় মুরব্বি এত বেশি, কিন্তু আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে তারা চা খাইয়া প্রস্তুতি নিয়ে আসার যে একটা সুযোগ, আস্তে আস্তে শেষ। এক লোক কয়, হুজুর কি করতেছেন?
কয় হুজুর ওযু করতাছি। তা আবার একামত দিতেছে, কয় কি করতেছেন? ওযু করতাছি। একামত শেষ, কয় কি করতেছেন? ওযু করতাছি। কয় আমরা ওযু করতে করতে তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, ঠিক কি না? তা আমাদের এলাকার কিছু মানুষ আছে, বাদ দেন আমরা এলাকার মানুষ, আমরা ওয়াজ করলে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এক্সাম্পল, কিন্তু দেখলাম পরক্ষণেও যখন হয় মানুষগুলি আসতে চায় না, দোকানপাটে আড্ডা দিতে বড় পছন্দ করে, ঠিক কি না? মিছা কথা কি বলছি বলেন? আপনি যে দেখেন দোকানপাটের অবস্থা দেখলে মনে হয়েছে একটা মিলা, মানে একটা মেলা শুরু করে দিছে। কিন্তু যখন এত সুন্দর কণ্ঠে আলোচনা করবে, বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট আলেমী দ্বীনকে দাওয়াত করা হয়, কিন্তু আসবে না। আসবে কখন জানেন? বলেন তো কখন? ফুটলা। কি যখন ফুটলাটা দিব, যদি বলে যে মাগরিবের পরে দিব, সারছে, কেউ আর দোকানপাটে থাকবে না, সবাই দৌড়ে চলে আসবে। এই একটা আফসোস আমাদের, আমরা চিনলাম না। অথচ হাদিস শরীফ প্রমাণ করে আজকের এই কাদুটি উত্তরপাড়ার মসজিদের মাঠ নয়, এটা যেন জান্নাতের বাগান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করলাম দুইটা। যদি দেখতে চাও দুনিয়াতে যেই মাহফিলের সামান ওটা টানানো হবে, ওইটার মধ্যে একটু প্রবেশ করে দেখো কেমন লাগে, কন্যা সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতটা হচ্ছে আমি আল্লাহর ঘর। দুনিয়ার যত ঝামেলা আছে, ওই ঝামেলার পরেও যদি কোনো মুসলমান ইমানদার মসজিদে যায়, দেখবেন মসজিদে যাওয়ার পরে অটোমেটিকলি ঘুম চলে আসে। বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার পরে কোনো টেনশন থাকে না, মসজিদে যাওয়ার পরে কোনো রকম অভাব থাকে না, মসজিদে যাওয়ার পরে কোনো রকম বিপদের কথা মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহর ঘরে আসে, যেই লোকটা আমি আল্লাহর ঘরে হাজিরা দেয়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। দুনিয়াতে হয়তো অভাব দেখতে পারে, কিন্তু এই লোকটা অভাবী না। দুনিয়াতে হয়তো বিপদগ্রস্ত হইতে পারে, আমি আল্লাহর কাছে ওই লোকটা বিপদগ্রস্ত না। দুনিয়াতে হয়তো ওই লোকটা গরিব হইতে পারে, আমি আল্লাহর কাছে ওই লোকটা গরিব না। দুনিয়াতে হয়তো এই লোকটা একটু বিপদগ্রস্ত হইয়া কেমন যেন একটু মনমরা হইয়া থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে মনমরা না। ও মুসলমান, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কিয়ামতের ময়দান হাসিল করব, কায়েম করব, কিয়ামতের ময়দানে গেলে দেখবা গরিবগুলি, নামাজিগুলি আমার জান্নাতের সর্বপ্রথম কাতারেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, নামাজ পড়লে জীবন পরিবর্তন হয়, নামাজ পড়লে ঘর পরিবর্তন হয়, নামাজ পড়লে ব্যবসা পরিবর্তন হয়, নামাজ পড়লে জীবন চলার পথ পরিবর্তন হয়, নামাজ পড়লে মরণ পরিবর্তন হয়, নামাজ পড়লে জীবন পরিবর্তন হয়, নামাজ পড়লে জান্নাত পরিবর্তন হয়, নামাজ পড়লে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরিবর্তন হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে পরিবর্তন হয়? আল্লাহ রাব্বুল আলামিন কয় যেদিন আমি রাব্বুল আলামিন কহ্হার নাম ধারণ করে যখন অবস্থান করব, এক পাশে আমার রহমাতাল লিল আলামিন বসবে, ওই জায়গার মধ্যে কোনো নবীর কোনো সুপারিশ চলবে না। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা সুপারিশ করতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো সুপারিশই শুনতে রাজি না। কন্না আল্লাহু আকবার। ওই দিন একের পর এক সব নবীরা সুপারিশ করার জন্য একটু আগায়া যাইবে, সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার বান্দারে ওই দিন একজন সুপারিশ করবে, যিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার হাবিবকে মোহাব্বত করলো, আমার হাবিবকে ভালোবাসলো, তাদেরকে পেছনে নিয়ে সর্বপ্রথম আমার নবী আমার জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। সুপারিশ করার জন্য বলবে, আল্লাহ কহ্হার নাম ধারণ করে থাকবে, রাগাম্বিত হয়ে থাকবে, কথা বলার সুযোগ থাকবে না। এবার রহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে যাবে রে মুসলমান। সিজদায় পড়ে যখন কান্নাকাটি আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল আমার হাবিব কও মাথা উত্তোলন করত, আমার হাবিব কান্না করবে, আমি আল্লাহ এই কান্না সহ্য করতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব কি বলো আজকে এই কিয়ামতের ময়দানে কি চাই, কি লাগবে গো? যা চাইবে আমি আল্লাহ তাই আমার হাবিবকে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। এবারে জিবরাইল
যখন বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আর কান্নাকাটি কইরেন না, মাথাটা উত্তোলন করেন, আপনার হাবিব বলেছে, আল্লাহ বলেছেন কি চান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো রহমাতাল লিল আলামিন মায়ার নবী মাথাটা উত্তোলন কইরা বলবে আল্লাহ আপনার কাছে কিছু চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে তরায়া জান্নাতে নিতে চাই, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল আমার গুনাহগার উম্মতগুলির কি অবস্থা তুমি জানো নি? কই ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কয় তারা কি জাহান্নামে পা রাখছিনি? কয় না। কই কি করতেছে? কয় তারা অবস্থান করতেছে। আল্লাহর হাবিব একটা দৌড় দিবে, দৌড় দিয়া জাহান্নামের কিনারায় যাবে, যায়া দেখবে আমরা মুসলমান যারা নবীর উম্মত নবীর আশেক আমরা গুনার বস্তারা লইয়া দাঁড়াইয়া থাকবো। বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? কাদুরি এলাকার গুনাহ নাই? আওয়াজে কয় নাই, আসেনিও। দুনিয়ার মুসলমান গুনার বস্তানা মাথায় লইয়া যখন বসবো রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় গুনাহগার উম্মতেরা রে নবী নবী কইরা জীবন শেষ করলি, নবী নবী কইরা কত মোহাব্বত করলি, কত দুরূদ পড়লি, হয়তো দুনিয়াতে চলতে গিয়া অন্যায় অপরাধ করছিলি রে, আজকে গুনার বস্তারা বাড়ি হয়ে গেছে, আজকে জাহান্নামে তোদেরকে যাইতে দিব না। কন্না আল্লাহু আকবার। বিশ্বাস আছে না নাই? মায়ার নবী নিজে বহন করবেন গুনার বস্তাগুলি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আল্লাহ ওগো আমার মালিক, যেই উম্মতগুলি নবী নবী করছে, যেই উম্মতগুলি আমাকে মোহাব্বত করছে, আপনি যদি বলেন, আপনি তো বলছিলেন এই উম্মতদেরকে জাহান্নামে দিবেন না, আপনি কোরআনুল কারিমে বলছিলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আপনি বলছিলেন যাররা পরিমাণকে আপনি পাহাড় পরিমাণ করবেন। ওগো আল্লাহ আজকের এই দিনে এই ময়দানে মাহশারে দেখেন না আমার উম্মতের মধ্যে কে একবার দুরূদ শরীফ পড়ছে, এই একবারকে পাহাড় পরিমাণ কইরা আমার উম্মতদেরকে মাফ কইরা আমার সাথে আপনার জান্নাতে দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। আপনাদের দোয়ায় আমি মদিনা শরীফ যেয়া দেখলাম পাকিস্তানিরা নবীকে মোহাব্বত করে। ওই যে দেখলাম আবে জমজমের পানি যেই জায়গায় দেওয়া আছে, নিচের জায়গায় আন্ডারগ্রাউন্ডে বাথরুম, ওই জায়গার মধ্যে বৈশা বড় রুটি লইয়া বৈশা বৈশা ওই নবী মায়ার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া বিনায়া বিনায়া কান্দে। রাতের কথা চিন্তা করে নাই, রাত্রে 3টা বা 2টা দেখি পাকিস্তানিরা বইয়া বইয়া শুধু রওজা আথারের দিকে তাকায়া তাকায়া শুধু দুরূদ শরীফ পড়ে। আমার সাথে একটা পাকিস্তানি বসছে, আমি মনে করলাম কোরআন শরীফ পড়ে। আমি কতক্ষণ পরে চোখটা খুলে দেখি রে মুসলমান, ওই পাকিস্তানি এমন ভাবে দুরূদ শরীফ পড়তেছে একটা বই নিয়া, পড়তে 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 অনেকক্ষণ হয়ে গেল। আমি যখন মসজিদে নববীতে বইসা রইলাম তার পাশে, আমার হঠাৎ করে একটু ঘুম চলে আসলো। পাকিস্তানি তার বাসায় কয় বাঙালি রে ঘুমাইস না, এটা ঘুমানোর জায়গা না, যেই জায়গায় আসছ এই জায়গায় বইসা থাকলো ইবাদত, এই জায়গায় ঘুমাইস না, হয়তো একটু দাঁড়াইয়া যা। আমি তার কথা মতন দাঁড়াইলাম, আবার বসলাম, দেখি তার খানা নাই দানা নাই, শুধু কেবল রসুলের রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া শুধু কেবল বেসমার দুরূদ শরীফ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে জিজ্ঞাসা করলে 2-4টা দুরূদের বেশি আর পারতাম না। বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করলে সর্বোচ্চ 5টা আর নাইলে 10টা। আর হ্যাঁ কোরআন শরীফের মতো দুরূদ শরীফ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমি দেখলাম সবুজ গম্বুজ এত দামি। এতদিন কোরআন হাদিস কইলা দেখতাম যেই নবী রহমাতাল লিল আলামিন গায়ের মধ্যে মশা বসতেন না, মাছি বসতেন না, ওই রহমাতাল লিল আলামিনের রওজা শরীফের দিকে 7 দিন তাকায়া দেখলাম খোদার কসম এই জবানটা একদিন আল্লাহর জান্নাতে যাইতে হবে, মিথ্যা কথা বললে জাহান্নামে যাইতে হবে। বলেন ঠিক কিনা? আমি দেখলাম ওই মায়ার নবীর ওই সবুজ গম্বুজের যেই চতুর্পাশে আছে ওই জায়গার মধ্যে একটা পাখিও বসে না। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? ওই নবীর উম্মতের দাম আছে না নাই? মায়ার নবী ডাক দিয়া কয়
কয় আমার উম্মত যদি একবার জবান দিয়া দুরূদ শরীফ পড়ে, রাতের গভীরে যদি একটু বিনয় বিনয় কান্দে, আল্লাহ কিছু করতে পারি নাই, তোমার হাবিবের উপরে মহাব্বত রাইখে একটু দুরূদ শরীফ পড়ছি, এই কথাটা যদি অন্তরে রাখে গো, এই লোকটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসছে হযরতে বেলাল। বেলাল কেমন ভালোবাসছে, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরতে বেলাল ডাক দিয়া কয় আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর ডাক দিয়া কয় কেন রে বেলাল? কয় মদিনা আমার আর ভালো লাগে না। কয় কেন? যদি অভাব থাকে কও, বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করা হবে। হযরতে বেলাল ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর রে, আমার যে অভাব আছে এই অভাবটা দুনিয়ার কেউ মিটাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কই কি এমন অভাব? কই আমি যখন আজান দিতাম, আমি আজান দিলে মায়ার নবী নামাজে আসতো, আমি আজান দিলে মায়ার নবী নামাজে আসে না, আমি এই মদিনায় থাকতে চাই না। কন্যা আল্লাহু আকবার। হযরতে বেলাল এই কথাটা বলে চিল্লা চিল্লি আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা কেউ বুঝে রাখতে পারে না। হযরতে বেলাল সিরিয়ার দিকে চলে গেলেন। কান্না করতে করতে বেলালের এই চোখের এই আব্রুগুলি গাও হয়ে গেছে। হযরতে বেলাল যাওয়ার পরে কিছুদিন হয়ে গেল, হযরতে বেলাল আর মদিনা শরীফে আসে না। হঠাৎ করে একদিন ঘুমার ঘরে হযরতে বেলাল ঘুমায়। নবীর দুরূদ পড়তে 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 হযরতে বেলাল ঘুমায় গেলেন। গভীর রজনীতে রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় বেলাল কেমন পাশান হইরিলে বেলাল, এতদিন হয়ে যায় রে বেলাল, তুই আমার জিয়ারতে আসুস না রে বেলাল, তুই কেমন পাশান হইয়া গেলি, এটা তো আমি সহ্য করতে পারি না। হযরতে বেলাল লাফ দিয়া ঘুম থেকে উঠলেন, কারণ নবী স্বপ্নে আসা মানি এটাই সত্য। বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেক আছে বিশ্বাস নাই, এরকম মুসলমানের লগে দেখা পড়ে, শহরে বেশিরভাগ আছে, গ্রামে তেমন নাই। দুনিয়ার মুসলমান হযরতে বেলাল কেমন প্রেম, ঘুম থেকে লাফ দিয়া উইটা পাঞ্জাবিটা পইরা একটা দৌড় মারলেন। সিরিয়ার থেকে দৌড়াদৌড়ি করে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ দৌড়ায় কিছুক্ষণ হাঁটে, এভাবে আস্তে 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 হযরতে বেলাল মসজিদে নববীর পাশে আসলেন। তাহাজ্জুদ রক্ত হয়ে গেল। হযরতে বেলাল আইসা, ওই সময় রসুলের রওজা মুবারকের চতুর্পাশে কাঠের বেষ্টনী দেওয়া ছিল, ওই কাঠের এই বেষ্টনীর মধ্যে দইরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বলছিলেন আসার জন্য, আমি আসছি গো নবী, যদি আপনি একটু দেখা করতেন। কন্যা আল্লাহু আকবার। হযরতে বেলালের কান্না দেখে নতুন মুয়াজ্জিন দৌড়াইয়া মসজিদে নববীর পাশ থেকে চলে আসতে, আইসা দেখে হযরতে বেলাল হাউমাউ করে কান্না করতেছে। নতুন মুয়াজ্জিন মদিনার চতুর্পাশে খবর পাঠাইলেন, ও মদিনার মানুষেরা রে, হযরতে বেলাল চলে আসছে, বেলালের কান্না থামাইতে পারি না, তোমরা কে আছো একটু তাড়াতাড়ি চলে আসো। এবার মদিনার অলিগলিতে সকল মানুষেরা ঘুম থেকে উঠে গেলেন। রাত্র এসম অন্ধকার জগৎ, সব মানুষেরা যখন চলে আসলেন, একের পর এক সবাই চলে আসলেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা চলে আসছেন। ইতিমধ্যেই আযানের ওয়াক্ত হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল, আমি আজান দেই কিন্তু এত ভালো লাগে না, মানুষের এত মোহাব্বত লাগে না। ওগো বেলাল, আপনাকে বলতে চাই আজকের আজানটা আপনি একটু দিয়ে দেন না। কন্যা আল্লাহু আকবার। হযরতে বেলাল কারো কথা শুনেন না। আবু বকর ডাক দেয়, শুনে না। হযরতে ওমর ডাক দেয়, ওসমান আলী সবাই ডাক দেয়, কারো কথাই শুনে না। একজন সাহাবী এসে কয়, এই মুহূর্তে বেলালকে কেউ ডাক দিলে শুনবে না। হযরতে বেলাল শোনার মতো মানুষ না, কারণ আবু বকর ডাক দিয়া কইছিল থাকার জন্য, হযরতে বেলাল থাকে নাই, সিরিয়ার দিকে চলে গেছে। এই মুহূর্তে চাও রসুলের প্রিয় কলিজার টুকরা ইমাম হাসানকে হুসাইনকে ডাক দিয়া আনা যায়নি। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে রহমাতাল লিল আলামিনের মায়াবী চেহারাটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছিল। রসুলের প্রিয় কলিজার টুকরা ইমাম হাসান দেখতে হুবাহুব রসুলের মতো চেহারাটা ছিলেন। সাহাবায়ে কেরামরা খবর পাঠাইলেন, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন,
নবীর মুয়াজ্জিন মদিনায় চলে আসছে গো। যদি আপনারা একটু দৌড়াই আসতেন, ফজরের আজানটা যদি হযরতে বেলাল দিত, আমরা বড় তৃপ্তি পাইতাম। কন্যা সুবহানাল্লাহ। একের পর এক সবাই চলে আসলেন, কারো আবদার হযরতে বেলাল রাখলেন না। যখন দেখতেছে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন আসে, হযরতে বেলাল একটা দৌড় দিয়া যায় আঞ্জা কইরা ধইরা কান্নাকাটি আরম্ভ করলেন। আমি কারো কাছে রাসূলের ঘ্রাণ পাই না, ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে বেলালকে আঞ্জা করে ধরে ইমাম হাসান ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কয়, নানার মুয়াজ্জিন, কতদিন হইয়া যায় মদিনার মসজিদে নববীতে আপনার কণ্ঠে আজান শুনি না। ওগো বেলাল, জানি কারো কথা কোনো আবদার আপনি রাখবেন না, আমারা দুইজন ভাই আপনার কাছে আবদার জানাই, আজকে মসজিদে নববীর আজানটা আপনি দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই হযরতে বেলাল লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে হযরতে বেলাল আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা কান্নাকাটি করতেছে। ওরে বেলাল, আজান দিতে বললাম, আজান দিলা গো, এই মায়ার কণ্ঠে আজান দিয়া কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? মাথায় পানি দিয়া যখন বেলালকে হুশ করা হলো, বেলাল লাগ দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমার চেহারা ছিল না, আমি একটা নিগ্রু, আমাকে দেখতে মায়া লাগে না, আমার কণ্ঠটা তেমন মায়া। আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহকে পাওয়ার মতো না পাওয়ার কারণে আজকে আপনি আল্লাহর কাছ থেকে কিছু পান না। হযরত ওমরের আমলে একজন সাহাবী গিয়ে বলেন, ওমর, আপনি নীতিবান মানুষ, আপনি ইসলামের একজন সৈনিক, আপনি সমাজ বুঝেন, আপনি মানুষদেরকে বুঝান, আমার একটা সন্তান আছে, আমার কথা শুনতে চায় না। হযরতে ওমর কয়, আপনার সন্তানটা কই? ওমর এমন মেজাজিরে মুসলমান, হযরতে ওমর যেদিক দিয়ে হাঁটতেন হাদিস শরীফ প্রমাণ করে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তায় হাঁটতেন না। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দেয়, ছেলে, তোমার বাবা তোমার জন্য অভিযোগ করেছে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, কি অভিযোগ করেছে? কয়, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, তোমার বাবা যদি ভালো কথা বলে তুমি নাকি অন্য রাস্তায় যাও। এবার ডাক দিয়া কয়, ছেলে বলে, ওমর, আপনি এমন ইসলামের একজন সৈনিক, আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনি ন্যায় কথা বলেন। ওগো ওমর, আপনাকে বলতে চাই, আমার বাবা যেই কথাটা বলছে, আমার বাবা কি অবশ্যই অবশ্যই সঠিক রাস্তায় আসেনি? এবার আর এটা কি কও, তোমার বাবা সঠিক রাস্তায় নাই মানে? কয়, না তো, আমার বাবা তো সঠিক রাস্তায় নাই। তার মানে কি? কয়, দেখেন, আমার বাবা আমাকে বলে আমি ইসলামের পথে এবং মতে চলতাম, আমার বাবা প্রতিদিন নেশা করে, তো আমার বাবা নেশা করলে কি আমি নামাজে যাইতে পারি? আল্লাহু আকবার কর না। বাবা নামাজে গেলে সন্তান নামাজে যাবে, আর বাবা যদি নেশা করে সন্তান কোন দিকে যাইব? নেশার দিকে যাইব। এবার সন্তান ডাক দিয়া কয়, ওমর, আপনি হয়তো জানেন না, আমি আমার চাচাজার থেকে শুনলাম আমার বাবা আপনার কাছে আজকে এই বিচারালয় বিচার দিয়েছে, জানেননি? আমার বাবা কিন্তু ভালো মানুষ না, আমার বাবা হচ্ছে একটা নর্তকীকে বিয়ে করছে। আমার বাবা এক জায়গায় যখন অবস্থান করতেছিল, ওই জায়গায় যে আমার মাকে দেখে আমার বাবার লোভ লাগছে, আমার বাবা ওই জায়গার থেকে আমার মাকে বিয়ে কইরা নিয়ে চলে আসছে। ওই সন্তান, ওই মায়ের সন্তান আমি তো ভালো হইতে পারি না, বলেন ঠিক কিনা? এবার ছেলেটা ডাক দিয়া কয়, ওমর, আপনি আমার বাবাকে ডাক দিয়া বলেন, গতদিনেও আমার বাবা নেশা করেছে, আমার মাও একসাথে নেশা করেছে। ওগো ওমর, আমি যখন দেখি আমার বাবা নেশা করে, আমার বাবা খারাপ কাজে যায়, আমার বাবা নাচ গানে যায়, আমি তো আমার বাবার দেখার মাত্রই চলতে পারি, বাবার থেকে ব্যতিক্রম তো আমি চলতে পারি না, বলেন ঠিক কিনা? ওমর ডাক দিয়া কয়, এই বাবা, তুমি কিন্তু ভালো কাজ করো নাই, তোমার সন্তানকে যদি তুমি
ভালো রাস্তায় চালাইতে হয় তুমি আগে ভালো হইয়া যাও, ঠিক কিনা? এই জন্য বাবাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? রাগ করেন? আপনি আপনার সন্তানকে নামাজে চলো, এখন আপনি নামাজ পড়লেন, ফজরের সময় আপনি ঘুমাইলেন, আপনার সন্তানকে যদি 100 ডাক দেন সে কি ঘুম থেকে উঠবো? এখন আপনি যদি ফজরের সময় উঠেন, ওইটা যদি বলেন নামাজ নামাজ নামাজে যাইতে হবে, খুদার কসম আপনার সন্তানও নামাজি হবে, বলেন ঠিক কিনা? আজকে যারা কাদুটি এলাকার বাবারা আছেন আপনাদেরকে বিনীতভাবে একটা কথা বলতে চাই, ওই রাস্তাটা কেমন জানেননি? আমাদের একটা রাস্তা খোঁজার দরকার আছে। আপনি যদি বাবা, আপনি যদি ভালো হইয়া যান, আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান ভালো হইলে সমাজ ভালো হইব, বলেন ঠিক কিনা? আজকে তারা কেন এই জায়গায়? উনি আমাকে হয়তো চিনেন, আমি জানি উনি আমাকে এখনো চিনে নাই, কিন্তু আমরা গর্ব করে বলতে চাই এই ডাক্তার সাহেবকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু ডাক্তার সাহেবের একটা ফ্যামিলি, কোনো একটা সন্তান অশিক্ষিত নাই, বলেন ঠিক কিনা? শিক্ষিত মার্জিত কেন? এই জায়গায় সভাপতিত্ব কেন পালন করলেন? ওই অবস্থাটা কেন তৈরি করলেন? নিশ্চয়ই বাবা এমন ভালো কাজ করেছে, সন্তানদেরকে ভালো ভালো সঠিক পথে চালাইছে, এই জন্য সন্তানগুলি ভালো রাস্তা খোঁজ করেছে, বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, একটা সন্তান আছে তাকে মাদ্রাসায় পড়ান, যদি মাদ্রাসায় না পড়ান কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি বলবেন কেন আপনার সন্তানের জন্য আপনি জাহান্নামে যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুনিয়ার মুসলমান, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করব, ওই জায়গার মধ্যে সন্তানদেরকে ডাক দেওয়া হবে, সন্তান তুমি কোরআন শিখো নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি জাহান্নামী। সন্তান ডাক দিয়ে বলবে, না আমি জাহান্নামে যাইতে চাই না, ওগো আল্লাহ আমি জানতে চাই কেন আমি তোমার জাহান্নামের মধ্যে যাইব। এবার আল্লাহ ডাক দিয়া কয়, জানোস না দুনিয়াতে থাকা অবস্থায় তুই ইসলামের নৈতিক শিক্ষা শিখোস নাই, তুই কোরআন শিখোস নাই, হাদিস শিখোস নাই, এই কারণে আজকে জাহান্নামে যাইবি। এবার সন্তান বলবে, আল্লাহ আপনার কাছে একটা আবদার করতে চাই, আমি যদি জাহান্নামে যাই, আমি জাহান্নামে যাওয়ার আগে যার জন্য জাহান্নামে যাইব ওই ব্যক্তিদেরকে আমি একটু দেখতে চাই। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবে, বান্দা কাদুরি উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার অমুক অমুক তোমার সন্তান জাহান্নামে যাবে, কিন্তু তোমার সন্তান জাহান্নামে এখন যাবে না, তোমাকে দেখতে চায়। এবার আপনাকে হাজির করা হবে। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ ওগো আমার মালিক, আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমাকে সকালবেলা ঘুমের সময় আমাকে ডাক দেয় নাই, আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমার বাবা নামাজে নেয় নাই, আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমাকে ওয়াজে নেয় নাই, আমার বাবাকে জিজ্ঞাসা করেন কোনোদিন তাহাজ্জুদ নামাজ শিখায় নাই, আমার বাবাকে জিজ্ঞাসা করেন কোনোদিন সমাজ সেবার কাজ আমার বাবা আমাকে শিখায় নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামে তুমি শুধু যাইবা না, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে যদি জাহান্নামে যাইতে হয় বাপ এবং সন্তান সবাই মিলে জাহান্নামে যাইতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। সন্তান কি জাহান্নামে যাইবনি বাপ মা ছাড়া? এবার সন্তানকে ডাক দেওয়া হবে, সন্তান কি কও? সন্তান কয়, না যাইতে চাই না। এই আপনার কাদ্দরার মধ্যে আল্লাহ, এই কাদ্দরার মধ্যে যদি আমি অপমানেই হইয়া যাইব, এই জায়গার মধ্যে আমার পিতা মাতাকে অপমান করো, অপমান কইরা আমার পিতা মাতাকে জাহান্নামে দাও, আমার পিতা মাতা জাহান্নামে গেলে এরপরে আমি সন্তান জাহান্নামে যাব। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, নামাজ ছাড়া যাবে না, সন্তানকে নৈতিক শিক্ষা কোরআন শিক্ষা দিতে হবে। মুক্তবে এখন খালি থাকে, মসজিদের ইমামরে কয়দিন পরে আইসা এলাকার কমিটিরা ধাক্কা দেয়, এই হুজুর আপনার মুক্তবে মানুষ নাই কেন? কিন্তু কমিটির কোনো একটা লোক ঘরে ঘরে যাইয়া ফোলাফাইন তালাশ করে না, বলেন ঠিক কিনা? উত্তরপাড়ার কমিটিরা কইব সারছে, একবারে সারছে, এবার গোড়াত কথা কই এলেছে, কইব না এটা দরকার, এটা নৈতিক শিক্ষা আমাদের। কোন ঘরের কোন সন্তানটা মসজিদে আসে নাই, মুক্তবে আসে নাই, এখানে জিজ্ঞাসা করেন যারা মুরব্বী আছে, উনি আছে, জিজ্ঞাসা করেন যারা আগের দিনের মানুষ ছিলেন, আমরা সর্বপ্রথম আমরা মুক্তবে পড়েছি, বলেন ঠিক কিনা? খোদার কসম আমার মনে আছে সাতসারের জসিম হুজুর মুক্তব পড়াইতেন, আমি এই মুক্তবে পড়েছি।
এই মুক্তবে আমিও পড়েছি, কিন্তু মুক্তবের শিক্ষাটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম জীবনের শিক্ষা, বলেন ঠিক কি না? এখন মুক্তব খালি মসজিদ, খালি মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজে আসলে ধিক্কার মেরে বের করে দেয়, মুরব্বি গায়েব বের হও। এই মসজিদে আজান আওয়াজের কারণে নামাজ পড়তে পারি নাই। হাদিস শরীফ প্রমাণ করে যে এই দেশের মধ্যে যখন তুফান হয়, বড় বড় গাছগুলির মধ্যে তুফান লাগে, বলেন ঠিক কি না? দেখবেন ছোট্ট ছোট্ট গাছগুলি ভাঙে না, যখন তুফান হয় বড় বড় গাছগুলি ভেঙে যায়, আবার কয়েক বছর পরে এই ছোট্ট ছোট্ট গাছগুলি আবার বড় হয়, বলেন ঠিক কি না? হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আমার বান্দা রসুল বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুরব্বী তারা মসজিদে আসার সময় তাদের সন্তানকে হাত ধরে ধরে নামাজে আনবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন সেজদা দিবে তার পিতামাতার আমল নামায় সওয়াব পুষতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলে ছোট্ট একটা বাচ্চা, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় ধনী মানুষ, কম সময় শেষ করে দিচ্ছি রে মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় ধনী মানুষ, হঠাৎ করে এক জায়গায় অবস্থান করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট বাচ্চারা এক ঘর থেকে আরেক ঘরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওই ঘরের মধ্যে গরুর গোশত সুন্দর করে পাক করতেছে। ওই ছেলেটা যাওয়ার পরে গরুর গোশতের গান পাওয়ার পরে ওই ছেলেটা ওই ঘরের মধ্যে একটু গোশত চাইলেন। গোশত চাওয়ার পরে ওই ঘরের মালিক বললেন, না, তোমাকে গোশত দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটা ওই ঘর থেকে হাউমাউ করে চিল্লি করে চলে আসলেন। এই মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে আসলেন, আয়েশা দেখে ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করতেছে, বলে, বাবারে কেন কান্নাকাটি করো? আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান ডাক দিয়া কয়, বাবারে আপনি কত মানুষের উপকার করলেন, ওই উত্তর ঘরে যেয়ে দেখি তারা গরুর গোশত পাক করে, আমি একটু গোশত চাইলাম, আমাকে গোশত দেয় নাই। তার বাড়ি হচ্ছে কি, আমি এই এলাকার একজন প্রতাপশালী লোক, আমার সন্তান একটু গোশত চাইছে, এই এলাকার কে দিল না তাকে একটু দেখতে চাই, এরকম আছে না? আব্দুল্লাহ ইবনে মুবারক একটু রাগ করে চলে গেলেন। ওই ঘরের মধ্যে যায় দেখলেন গোশত পাক হইতেছে, গ্রান বড় গ্রান লাগতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় রইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মালিকটাকে ডাক দিলেন, মালিক, ওরে সাহাবী এদিকে আসো, কি সমস্যা? এবার উনি দেখে একটু মনটা বেজার হয়ে গেছে। কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বুঝতে পারছি গো, তোমার সন্তান আমার নামে বিচার দিয়েছে। কয়, হ্যাঁ, কেন আমার সন্তানকে গোশত দেও নাই? ওই সাহাবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, দুঃখের কথা কেমনে কই গো, আমার কলিজা পাইটা যায়, আমি বলতে পারি না, আমার কান্নায় বুক বাইসা যায়। কয়, না, তুমি তোমার দুঃখের কথাটা বলো। এই লোকটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের মধ্যে আজকে 1 মাস কোনো খাবার নাই। গতকালকে রাত্রে আমার সন্তানগুলি খিদার যন্ত্রণায় এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করছে, আমার সন্তান খাবার দিতে পারি নাই। আমি গতকালকে থেকে আমার কোনো কাজ নাই, হাতে কোনো টাকা নাই, পয়সা নাই, করি নাই, আমি কিভাবে বাজার করব? এই জন্য আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমার সন্তানের মুখে খাবার দিতে হবে, আর যদি খাবার না দেই, আমার সন্তান যদি খিদার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমি আমার মনিবের দরবারে কি জবাব দিব? কন্যা সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী কয়, কেন? কয়, তাইলে গরুর গোশত কোথায় পাইলা? ঘরে ভাত নাই, তুই গরুর গোশত কই পাইলা? ওই সাহাবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার হাতে একটা ধারালো ছুরি ছিল, আমি যখন কাজে যাইতেছিলাম কোনো কাজ পাই না, ওই যাইতে 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 একটু জলার মধ্যে গেলাম, যাইয়া দেখি একটা তরতাজা একটা গরু মারা গেছে, অনেকগুলি মানুষ ওই গরুটারে বোঝাই করে নিয়ে ওই জায়গার মধ্যে পালাইছে। এই মানুষগুলি গরুটা যখন পালাইয়া চলে আসলো, আমি চিন্তা করলাম, হারাম হোক যদি আমার সন্তানের মুখে খাবার না দেই, আমার সন্তান তো মারা যাইবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কি করলাম, আমার দাঁড়ালো ছুরিটা দিয়ে একটা পুষ দিয়া ওই রানের মাংস থেকে একটু মাংস আনলাম, আমি পাকে বসাইতে না বসাইতে আপনার সন্তানটা চলে আসছে। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি জানি আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, আপনার সন্তানকে তো হারাম খাওয়ানো যায় না, কন্যা আল্লাহু আকবার। আমার সন্তানের মুখে হারাম দিব কারণ আমার ঘরে খাবার নাই, কিন্তু আমি আপনার সন্তানের মুখে তো হারাম খাবার দিতে পারি না, কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা দৌড় দিলেন, দৌড় দিয়া ঘরের মধ্যে আসলেন। আয়েশা দরজার মধ্যে টোক্কা দিলেন, বিবি আমার তাড়াতাড়ি দরজাটা খোলো। বিবি দরজা খুলে দিলেন। দাও দাও দাও, টাকার বস্তাটা দাও। কয়, কেন গো, হঠাৎ করে এটা কেন বললেন? এটা তো আপনার উমরায় যাওয়ার টাকা। কয়, উমরা যাওয়ার দরকার নাই, টাকা দাও। এবার টাকা দিয়ে টানা হেসতে আরম্ভ করলেন। স্ত্রী বলে, না, টাকা দিতে চাই না। স্ত্রীরা একটু স্বাভাবিকভাবে একটু হিসাবি হয়, বলেন ঠিক কিনা? জমা রাখা টাকা থেকে যখন চাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, হজ করার দরকার নাই, আমার কাছে টাকাটা
দাও। এই টাকার বান্ডেলটা নিয়া ওই সাহাবীর ঘরের দরজায় যায় কইলেন, এই নাও নাও নাও, আমার সমাজে একটা মানুষ না খায়া থাকবে, এই সমাজ যদি না খায়া থাকে আমি আমার মনিবের দরবারে জবাব দিতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাটা দিয়া কয়, ওরে সাহাবী, আমি তোমার চোখের পানি ছায় দেখে দেখা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সহ্য করতে পারি নাই। এই নাও নাও নাও, তোমার ঘরের খাবার দাবার পোশাক আশাক যা লাগে ওই টাকাটা নিয়ে তুমি সব কিছু কিনা আনো। ওই সাহাবী বড় খুশি হয়ে গেলেন, এই গোস্তের পাতিলটা পালাইয়া দাও। গোস্তের পাতিলটা পালাইয়া দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে চলে গেলেন। হজের মৌসুম চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যারা যারা হজে যাইবেন তারা কিন্তু হজে চলে গেছে। যাওয়ার পরে সবাই হজ করতেছেন। উমরার সময় তারা মসজিদে নববীতে গেলেন, কাবা ঘরে গেলেন, মদিনাতে গেলেন, মসজিদে জিনে গেলেন, মসজিদে কোবায় গেলেন, সব জায়গায় গেলেন, আবে জমজমের পানি খাইলেন। সবাই বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সাথে আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার হজের শেষে ওই দেশ থেকে যখন সৌদি আরব থেকে বাঙালি হাজিরা চলে আসবে, হঠাৎ করে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক নাই। সবাই অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায় গেল? এবার বাড়িতে আইসা সবাইকে, আব্দুল্লাহ ইবনে মুবারক কাজটা কিন্তু ভালো করে নাই, চলো আমরা সবাই হাজিরা মিলে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে যাই। কেন আমাদেরকে ফালাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছে? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, জি আপনি তো কাজটা ভালো করেন নাই। কই কি কাজ করলাম? আপনি আমাদের সাথে হজে গেলেন, যাওয়ার পরে আপনি না বইলা চলে আসছেন, আপনি তো কাজটা ভালো করেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ও হাজী সাহেবেরা রে, আমি তো এবার হজে যাই নাই। কয় কি বলেন? কয় না হজে যাই নাই। কয় আপনি আমাদের সাথে একসাথে খাবার দাবার খাইলেন, তাওয়াফ করলেন, রওজা আথারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, আবে জমজমের পানি খাইলেন, কুবার মধ্যে গেলেন, মসজিদে জিনে গেলেন, এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি গেলেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক তো হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় না, খোদার কসম আমি যাই নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কানের মধ্যে গায়েবী আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো না আমি আল্লাহ কিন্তু মরি নাই, আমি আল্লাহ আছি। তুমি যে আমার একটা বান্দার, ওই কিদাত বান্দার ঘরে খাবার দিছিলা, সে হারাম একটা গোস্ত পাক করতে চাইছিল, ওই গোস্তটা পালাইয়া দিয়া তার ঘরে খাবার দিছিলা। ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আল্লাহ কিন্তু দেখছি। আমি এবার ওই টাকাটা দেওয়ার কারণে তোমার পক্ষ থেকে উমরা হজের সম্পূর্ণ সওয়াব দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি টেনশন কইরো না, যদিও তুমি হজে আসতে পারো নাই, তোমার পক্ষে হজটা কবুল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সমাজের মানুষরে সহযোগিতা করলে লাভ না লস? মাতে না, আরো জোরে কোন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আমিন কোন। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমার ওয়াজ কি, এটা একটা হাজিরা দেওয়া, ঠিক কিনা? আপনারা দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। এই মাসে অনেকগুলি প্রোগ্রাম আপনাদের দোয়ায়, দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আপনারা তো আমাকে সবাই চিনেন, আমি যেন কমপক্ষে আপনাদের জন্য দেশে যেই জায়গায় যাই কম আপনাদের জন্য আমি দোয়া করতে পারি। আর দোয়া চেয়ে আপনাদের থেকে বিদায় নিলাম। অসমাপ্ত আলোচনা, আমার কথাবার্তায় আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর যেই যেই কথাগুলি বলেছি আপনাদের এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা।